রাতের বেলা বাচ্চার বাবাকে মোটামুটি একটা থ্রেট আমি দিয়েছিলাম। তো সে মনে করেছে আসলে একটু ভয় পেয়ে গিয়েছে, মনে করেছে আবার কি বলি না বলি। তো সে বলল ঠিক আছে আমি আসতেছি। সে ওই সময় কাজের মধ্যেই ছিল। আমি বললাম যত কাজ থাকুক তোমাকে বাসায় আসতে হবে, এসে আমার প্রয়োজনীয় যে কাজগুলি আছে সেগুলি তোমাকে করে দিয়ে যেতে হবে। তো যাই হোক কি আর করা, যেহেতু আমি একটা রিকোয়েস্ট করেছিলাম তাকে, সে রিকোয়েস্টের জন্য এসেছে। মূলত কথা হচ্ছে, রিকোয়েস্টটা হচ্ছে কিছু বাজার লাগবে আমার ঘরে। তো কি কি লাগবে, কি কি আনতে বললাম না বললাম পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রাতের বেলা বাচ্চা বাবাকে ফোন দিয়ে বললাম তুমি যদি আজকে বাসায় না আসো, যদি আমাকে বাজার না করে দাও তাহলে আমার বাসায় তুমি ঢুকতে পারবে না। আগে আমার বাজার, তারপর সব কিছু। তো রাত তখন তখন সন্ধ্যার সময় ফোন দিয়ে বলেছিলাম। তখন বলল ঠিক আছে দেখি, আমি চেষ্টা করব আসার জন্য। যাই হোক, সে মূলত রাতের 12টা সাড়ে 12টার সময় বাসায় আসছে। আমাকে বলতেছে শুধু তোমার বাজারের জন্য আমি আসলাম, না হলে আমি ওখান থেকেই চলে যেতাম কাজে। তাই আমি বললাম তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য, কারণ আমি একটু অসুস্থ, তো এরকম বাজার আমি করতে পারবো না। আর আমার ঘরে এখন বর্তমানে কোনো মাছ টাছ কোনো সবজি বলতে কিচ্ছু নেই। তো তার জন্য আমি বলেছিলাম তোমার কাজ পরে, আগে আমার বাজারটা যাই পারো টুকটাক বাজার করে দিয়ে যাও 2-1 দিনের জন্য। এই জন্য সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নাস্তাও করেনি। নাস্তা না করে সে আগে বাজার দিকে গিয়েছে, মেয়ের কাছে নাস্তাগুলি পাঠিয়ে দিয়েছিল। আমরা তো নাস্তা করে নিছি। সে বাজার থেকে এগুলি নিয়ে আসছে। বেশি কিছু না, পোয়া মাছ, 2 পদের চিংড়ি মাছ, আর 2টা ছোটো ছোটো সাইজের ইলিশ মাছ। তো আমাদের বাসার কাছে যেগুলি পেয়েছে হাতের কাছে সেগুলি নিয়ে আসছে। আর সবজি বলতে পুঁই শাক নিয়ে আসছে, ভেন্ডি, কচুরগাটি, এই তো বেগুন, টুকটাক সবজি, লেবু, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলি নিয়ে আসছিলো সবজির মধ্যে। যাই হোক, যেগুলি নিয়ে আসছে সেগুলি আলহামদুলিল্লাহ আর দরকার নেই, তাও আমার 2-1 দিন চলে যাবে এই বাজারগুলো। তো আমি প্রথমে অনেক খুশি হয়েছিলাম যে ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ জানিয়েছি। বলল শুধু একমাত্র তোমার জন্য আমার কাজ বন্ধ করে এই তো তোমার বাজারটা করার জন্য আমি আসলাম, নাহলে কিন্তু আমি ওখান দিয়েই চলে যেতাম। তো আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে। তো আমাকে বলতেছে তুমি আমাকে অনেক টাকা লস করিয়ে দিলা। তো আমি বললাম কী আর করার, দেখো এগুলো তো করাই লাগবে। তো সে আর কিছু বলে নাই। যাই হোক, মাছটা সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা করব। মেয়ে অলরেডি রেডি, চুলায় আমার ভাত রান্না করে ফেলছে, শাক ধুয়েও ফেলছে। টুকটাক বড় মেয়ে কাজকর্ম ও আমার অনেকটা এগিয়ে দিয়েছে। ছোটো মেয়েও মাছ, চিংড়ি মাছ বেছে দিয়েছিল। তো আমি তাড়াহুড়া করতেছিলাম, আর বাজারটা অনেক দেরি করে নিয়ে আসছে। তো সমস্যা নাই, বাসায় ওরকম কোনো আজকে রান্নাবান্নাও করবো না, হালকা পাতলাভাবে রান্না করব। আর বড় মেয়ে ওই চুলায় কাঁকড়া বসিয়ে দিয়েছিল, প্রায় হয়ে আসছে। আমি অফ ক্যামেরার মধ্যে রান্নাটাও বসিয়ে দিলাম। একটা তরকারি রান্না করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। যেহেতু একটু ঘরে খাবার আছে, একটু বিরিয়ানি রান্না করেছিলাম না কালকে, সেইখান থেকেও কিছুটা পরিমাণে আসে, বাচ্চাদের হয়ে যাবে। এজন্য অতটা টেনশন করতেছিলাম না, যে আস্তে ধীরে রান্না করি। আর আমরা অনেকটা দেরি করে আজকে নাস্তাটা করলাম। তো যাই হোক, এই তো অনেকগুলো বিরিয়ানি আছে, ওরা 3 ভাই বোনে হয়ে যাবে, যার কারণে অতটা টেনশনও ছিল না। তো রান্নাটা যেহেতু পুঁই শাক রান্না করবো, বেশি একটা সময় লাগবে না, হয়ে যাবে। তো আমি ছেলেও বাড়ি একটু পরে চলে আসবে খাওয়া দাওয়া করার জন্য। অনেক দিন পর ছেলের আজকে মাদ্রাসা শুরু হলো, তো ভোরবেলা গিয়েছিল। তো এখন আবার চলে আসবে, খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। তো একটাই তোকে রান্না করলাম, আর এখান দিয়ে আমার বিরিয়ানিটা ছিল সেটাও একটু গরম করে নিলাম, বাচ্চারা এটা খাবে। আর মেয়ে তো ভাত রান্না করে ফেলছে। শাক আমার প্রায় হয়ে আসছে, অনেক শাক ছিল তো যার কারণে নাড়াচাড়া করে যাচ্ছিল না, এই জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম শাকটা রেখে। আর অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, তো চিন্তা করলাম দেখি কতটুকু পানি আসে শাকে, ওই অনুযায়ী শাকে পানি দিব। আমার কাছে শাকে একেবারে শুকনো শুকনো ভালো লাগে না, একটু ঝোলঝোল হলে শাক পাতা খেতে ভালোই লাগে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। মেয়েকে বললাম আমার অনেক গরম লাগতেছে, একটু পানি খাওয়া। তো মেয়ে ওই কথা শুনে ছোটো মেয়ে আবার আমার জন্য একটু লেবু শরবত বানাইলো। আর এর মধ্যেও ছেলে চলে আসছে, ছেলেকে বললাম তুমি গোসল করো, আমি তোমার ভাত বেড়ে দিতেছি। রান্নাটাও কিন্তু শেষ, মাত্রই চুলাটা নিভাইলাম। ছেলে বলতেছে আম্মু আমি বিরিয়ানি খাবো। আমি ঠিক আছে, দুইটাই একসাথে খাইও, সমস্যা নেই, অল্প অল্প করে।
ও আবার গোসল করতে গিয়েছে। গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে আমার ছেলে আবার মাদ্রাসায় চলে যাবে। তো মেয়েরা আজকে বাসায় আসে, কালকে থেকে ওদের আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে রাতেরবেলা বাচ্চা বাবা আবার চলে যাবে কাজে। তো এই তো, আর বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস কাঁকড়া, সেটা নিয়ে আসছে বাজার থেকে। ওরা তো অনেক খুশি এই কাঁকড়াটা দেখে। বা মানে ওর বাবা বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বলল, মা দেখো তোমাদের জন্য কী নিয়ে আসছি। আমার দুই মেয়ে তো দেখে মহা খুশি, দেখে ছেলেটাও এসে বাসায় এসে অনেক খুশি হয়েছে। যাই হোক, এই কাঁকড়াটা আমরা প্রথম প্রথম চিটাগাং গিয়েছিলাম, সেখান থেকে খেয়েছিলাম। তো খুবই টেস্টি লেগেছিলো ওই সময়। তো প্রায় সময় বাচ্চা বাবা এই কাঁকড়াটা নিয়ে আসে। তো যাই হোক, সে নিজে হাতেই সব কিছু করতেছে, আর এটা আমি পারবো না, আমি এগুলো করতে পারি না। সে সুন্দর করে রান্না করতে পারে, এটা তার দায়িত্ব, সেই তার রান্না করে বাচ্চাদেরকে দিবে। যাই হোক, সেটা পরিষ্কার করে তারপর রান্না করে পরবর্তীতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।